জোরে বলা যাবে সুবহানাল্লাহ। যদি পারেন এই প্রথম লাইনখানা আমার সঙ্গে বলুন, ইনশাআল্লাহ ভালো লাগবে। বহু পুরাতন গাজাল আব্বাজান ভাইজান আমার, জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ये আশায় রয়েছি মোরা গুনহগার ইয়া রাসূলুল্লাহ, ये আশায় রয়েছি মোরা গুনহগার ইয়া রাসূলুল্লাহ। और জাহানে যেদিকে তাকাই দরদি আর তো কেউ নাই, জাহানে যেদিকে তাকাই দরদি আর তো কেউ নাই, জানি যে তুমি রহমতের ভান্ডার ইয়া রাসূলুল্লাহ, জানি যে তুমি রহমতের ভান্ডার ইয়া রাসূলুল্লাহ। বন্ধু আমার, বিরাদর মুসলমান, আব্বাজি আজকে ভেবে এসেছিলাম কিছু আর বলার জন্য, কিন্তু আপনাদের অবস্থা দেখে আমার বিরাদরের ইসলাম মুসলমান লাইন চেঞ্জ হয়ে গেল। আপনাদের অবস্থা দেখে আমার বলার ভঙ্গিমা বিরাদরের ইসলাম পাল্টে গেল। এই বিরাদরের ইসলাম মুসলমান, যাই হোক আব্বাসি আলোচনা করতেছিলাম, আমরা এত আল্লাহর দরবারে ফরিয়াদ করি, তারপরে আমাদের দোয়া আল্লাহর দরবারে কেন কবুল হয় না? মুসলমান, কখনো আমরা বলি মৌলভী সাহেবকে দিয়ে দোয়া করাই, দোয়া কবুল হয় না। মুফতি সাহেবকে দিয়ে দোয়া করাই, দোয়া কবুল হয় না। পীর সাহেবকে দিয়ে দোয়া করাই, দোয়া কবুল হয় না। আব্বাজান, এই ভাইজান আমার বিরাদার, একবার আমরা নিজের দিকে ভেবে দেখলাম। হযরতে মুসা আলাইহিস সালাম তিনি একজন আল্লাহর নবী ছিলেন। নাম তো সবাই হয়তো শুনেছেন নাকি? মুসা নবীর নাম শুনেছেন? হযরতে মুসা আলাইহিস সালাম নবীগণদের মধ্যে, এ বিরাদরান ইসলাম মুসলমান, আল্লাহর এমন একজন পয়গম্বর ছিলেন যে আল্লাহর দরবারে যেটাই বলতেন সেটাই হযরতে মুসা পয়গম্বর করতেন। হযরতে মুসা আলাইহিস সালামের যুগে বৃষ্টি বন্ধ হয়ে গেছে, পানি বন্ধ হয়ে গেছে, বৃষ্টি আব্বাজান আমার হয় নাই। মুসা আলাইহিস সালামের উম্মত গণেরা সকলে মুসা পয়গম্বরের নিকটে হাজির হয়েছেন। বলে, হুজুর, কয়েকদিন ধরে, হুজুর কয়েক মাস গত হয়ে গেল, বৃষ্টি হয় না। হুজুর, বৃষ্টি বিনা গাছপালা মারা যায়, পশু পাখিতে পানি খাবে এমনটাও ব্যবস্থা নাই, হয়তো পিপাসা জ্বালাতে মারা যাবে, পশুগণেরা মারা যায়। হুজুর,
নদী নালা পুকুর সকল পানি যেন শুকিয়ে গিয়েছে, পান করার জন্য পর্যন্ত পানি নাই। খরা এত মেরে দিয়েছে, এত খরা হয়ে গেছে, গাছপালা মরতে লেগেছে। এই বেরাদার মুসলমান ঘাস ভোসা মরে গেছে। আব্বাস আর আমার বেরাদার সকল লোকেরা মুসা পয়গম্বরের নিকটে হাজির হয়েছে। হুজুর, আপনি আল্লাহর পয়গম্বর রয়েছেন, আপনি হয়তো দোয়া করে দিলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়ার বরকতে আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি দিয়ে দেবে। হুজুর, তাই বলে হুজুর একটু আপনি আল্লাহর দরবারে দোয়া করে দিন। সারা লোকজনদেরকে আবার মুসা পয়গম্বর নিলেন, নিয়ে আমার পরে আব্বাজি দোয়া করার জন্য আমার মুসা পয়গম্বর চলেছেন। আব্বাস আন দোয়া করতে রয়েছেন, দোয়া করেন গো। সারা আকাশে যেন মেঘখানা অন্ধকার হয়ে গেছে, মেঘে যেন ঢেকে নিয়েছে, মেঘটা যেন অন্ধকার হয়ে গেছে। এমন মনে হয় হয়তো এমন বৃষ্টি হয়ে যাবে, আপনার এলাকা খানা ডুবো ডুবো হয়ে যাবে। মুসা পয়গম্বর দোয়াটা শেষ করলেন, বাবা আপনার মেঘখানা কেটে গেল, বাদলখানা কেটে গেল, বৃষ্টি যেন আব্বাস আর আমার হলো না। দ্বিতীয় দিন লোকজন যেন হাজির হলো, আবার যেন বেরাদার মুসা পয়গম্বর আল্লাহর দরবারে দোয়া করতে লাগলো, ফরিয়াদ করতে লাগলো, মাওলা বৃষ্টি দিয়ে দাও, বৃষ্টি দিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন মুসা পয়গম্বরের দোয়া করাকে দেখে আল্লাহ দোয়া কবুল করে আকাশে আব্বাস আর আমার বেরাদার মুসলমান অন্ধকার যেন মেঘে হলো। দোয়া শেষ হলো, আব্বাস আর আমার কেটে গেল। তৃতীয় দিনে মুসা পয়গম্বর আমার আল্লাহর দরবারে দোয়া করেন, মাওলা বৃষ্টি কি হবে না? বলে মুসা, তাদেরকে তুমি নিয়ে দোয়া করো, তার মধ্যে এমন একজন পাপী রয়েছে, ওই পাপী যতক্ষণ তোমার মাহফিল থেকে যাবে না ততক্ষণ পর্যন্ত এই মুসা পয়গম্বর কান খুলে শুনে নাও, কান খুলে শুনে নাও মুসা পয়গম্বর গো, কান খুলে শুনে নাও ওগো, শোনো শোনো গো, ততক্ষণ ধরে যেন বৃষ্টি হবে না। বন্ধু আমার বেরাদার ইসলাম মুসলমান বাবা জীবন ভাইরা আমার বেরাদার, আল্লাহ রাব্বুল আলামিন আমার যেন বলেন, এই মুসা তোমার মাহফিল থেকে যতক্ষণে ওই পাপী ব্যক্তি বের হবে না ততক্ষণ বৃষ্টি হবে না। এখন যদি আমি আপনার এই কটা লোকের মধ্যে, এই মাহফিলের মধ্যে যতজন রয়েছে তার মধ্যে যদি বলি মদ ঘোর যে আসো মাহফিল থেকে বেরিয়ে যাও, কেউ উঠে বের হবে? জি বিরাদার মুসলমান, হাজার হাজার লোক মুসা পয়গম্বরের সঙ্গে, বন্ধু আমার বিরাদার ইসলাম মুসলমান, এ বাবা জীবন ভাইরা আমার, এত বড় মাজমার মধ্যে বের হবে এটাও সম্ভব মনে হয় না। বের হবে না, থেকে যদি যাই বৃষ্টি হবে না। বিরাদার ইসলাম মুসলমান, মুসা পয়গম্বর বারে বারে বলেন ততক্ষণ বৃষ্টি হবে না যতক্ষণ ওই পাপী ব্যক্তি বের হবে না, ততক্ষণ বৃষ্টি হবে না যতক্ষণ ওই গুনাহগার ব্যক্তি বের হবে না। ওই গুনাহগার পাপী তাপী ব্যক্তি আল্লাহর দরবারে ফরিয়াদ করতে লেগেছেন, মাওলা পাপ করেছি, গুনাহ করেছি, আল্লাহ গ্রামের লোকে জানে না, এলাকার লোকে জানে না। আল্লাহ রাব্বুল আলামিন তোমার নাম সাত্তার রয়েছে, তুমি পর্দা দিয়ে আমার গুনাহকে রেখেছো। আল্লাহ গো, এই মুহূর্তে যদি বেরিয়ে যায় তাহলে সারা গ্রামে সারা এলাকায় প্রচার হবে, সারা এলাকার লোকজন গণেরা জেনে নেবে এই ব্যক্তিটাই সবচাইতে বড় জগতের মধ্যে পাপী,
এলাকার মধ্যে সবচাইতে বড় গুনাহগার। হে রব্বুল আলামিন, তুমি আমার গুনাহকে এতদিন ধরে লুকিয়ে রেখেছো, আজকে আমার গুনাহ কানা প্রকাশ্য হয়ে যাবে, আজকে আমার পাপ কানা প্রকাশ্য হয়ে যাবে, আজকে আমার গুনাহ কানা এলাকার লোকজনে জেনে নেবে। মাওলা, মাওলা গো, আজকে আমার গুনাহ খানা জেনে নেবে। রব্বুল আলামিন, তোমার নাম যে সাত্তার আল্লাহ, এতদিন আমার গুনাহ খানা লুকিয়ে রেখেছো, আজকে আমার গুনাহ খানা তুমি লুকিয়ে নাও। মাওলা, খাস দিলে আমি তোমার দরবারে দোয়া করতেছি, মোনাজাত করতেছি, ফরিয়াদ করতেছি। রব্বুল আলামিন, তুমি আমার দোয়া খানা কবুল করে নাও, তো মোনাজাত খানা কবুল করে নাও, আমার তওবা খানা কবুল করে নাও। আল্লাহ, তুমি আমারে ক্ষমা করে দাও। মনে মনে আল্লাহর দরবারে ফরিয়াদ করেছে, মনে মনে কান্না করেছে, তওবা করেছে, আবার আল্লাহর দরবারে তওবা খানা কবুল হলো। এখন মুসা নবী এই বেরাদার দেখতেছেন, মাহফিল থেকে কেউ যেন বের হয় নাই, মাহফিল থেকে কোনো লোকে বের হলো না, তার পূর্বে যেন বৃষ্টি হতে আরম্ভ হয়ে গেল। মুসা পয়গম্বর আল্লাহর দরবারে মোনাজাত করতে লেগেছেন, আল্লাহর দরবারে আরজ করেন, মাওলা, তুমি একটু পূর্বে বললে মাওলা, যতক্ষণ তোমার ওই গুনাহগার বান্দা মাহফিল থেকে বের হবে না, হে রব্বুল আলামিন পাক পরওয়ারদিগারে আলম, ততক্ষণ তুমি বৃষ্টি দেবে না। আল্লাহ গো, এখন কোনো ব্যক্তিতে বের হয় নাই, হে রব্বে কাদির, এখন পর্যন্ত কোনো মানুষ বের হয় নাই মাওলা, তাহলে বলো বলো বৃষ্টি কি করে হয়ে গেল? আল্লাহ রাব্বুল আলামিন যেন বলেছিলেন, ওগো মুসা, শুনে নাও, শুনে নাও, ওই যে গুনাহগার আমার বান্দা ছিল, আমার সাত্তারের নামের ওয়াসনা দিয়ে আবার নিকটে যেন তওবা করেছে, আমি আল্লাহ তার তওবাকে কবুল করে তার জীবনের গুনাহ খানা ক্ষমা করে দিলাম।